গল্পের নাম দিনের বেলায় হাইওয়ে রহস্য। আমার নাম চয়ন। আমি পেশায় একজন ফটোগ্রাফার। সেদিন ছিল শুক্রবার, ছুটি। হঠাৎ মনটা ছুটে যেতে চাইলো কোথাও। কোথাও মানে ঠিকানা নেই, গন্তব্য নেই, শুধু একটা গাড়ি আর একটা ক্যামেরা। কলকাতা থেকে দার্জিলিংয়ের হাইওয়ে ধরে ছুটছিলাম। সকাল 11টা, রাস্তায় লোকজন কম, বাতাসে একটা নীরব সুর, আর আকাশ ঝকঝকে নীল। দুই পাশে সবুজ মাঠ, মাঝে মাঝে লোকালয়। মনটা হালকা হয়ে যাচ্ছিল, যেন সব কিছু ঠিকঠাক। ঠিক তখনই চোখে পড়ল ওটা, একটা পুরনো বাংলো। দেখলেই বোঝা যায় বহুদিন ধরে কেউ আসে না। লতা পাতায় ঢেকে গেছে চারিপাশ। একটা বোর্ড ঝুলছে, গোকুলপুর রেস্ট হাউস। কৌতূহল আমার সবচেয়ে বড় দুর্বলতা। গাড়ি থামালাম, ক্যামেরা হাতে নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরটা অদ্ভুত ঠান্ডা। দুপুরে রোদ যেন ঢুকতে ভয় পায়। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, মেঝেতে শুকনো পাতা। একটা কাঠের সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। আমি ছবি তুলতে তুলতে ঢুকলাম এক ঘরে। হঠাৎ দেখি মেঝেতে ছড়ানো কিছু কাগজ, চিঠি আর একটা পুরনো রেজিস্টার বই। খুলেই বুকটা কেঁপে উঠল। শেষ নামটা লেখা, চয়ন মণ্ডল, 19 এপ্রিল, দুপুর 11:15। আমার নাম, আজকের তারিখ। ঘড়ি দেখলাম 11:16 বাজে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি তো কিছু লিখিনি। হঠাৎ এক ঝাপটা হাওয়া, দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আলোটা যেন নিভে গেল চোখের সামনে। আর এক সেকেন্ডও থাকিনি, দৌড়ে গাড়ির দিকে ছুটলাম। গাড়ি স্টার্ট দিলাম, একেবারেই যেন কিছু হয়নি। হাইওয়ে ধরে আবার ছুটছি। কিছুক্ষণ পর একটা হোটেলে থামলাম। সেই পুরনো বাড়িটার কথা জিজ্ঞাসা করলাম কর্মচারীকে। সে এক মুহূর্ত তাকিয়ে বলল, ভাই, গোকুলপুর রেস্ট হাউস তো 20 বছর আগেই আগুনে পুড়ে গেছে। এখন তো ওখানে কিছুই নেই, ভেঙে ফেলা হয়েছে। আমি চুপ করে গেলাম। তাহলে আমি যেটা দেখলাম সেটা কি? সেই দিনের কথা আজও ভুলিনি। দিনের আলোয় এমন অদ্ভুত কিছু স্বপ্নও ভাবিনি। রেজিস্টার বইয়ের সেই শেষ পাতার ছবি আজও আমার ক্যামেরায় আছে। হয়তো সেটা কারোর জন্য কোনো বার্তা, হয়তো আমারই ভবিষ্যতের একটা ছায়া।